আল্লাহর কোটে মাপ নাই, অলির কোটে মাপ আছে না নাই? অলির কাছে গেলে আল্লাহ হইতে মাপ পাওয়া যায়। অলি আল্লাহ দুইটা নাম একসাথে জড়িত। যিনি আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে, তার জবানটা হয়ে গেছে আল্লাহর জবান। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি কো লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আল্লাহ কি ঘুমাচ্ছেন? আল্লাহ ঘুমায়? আল্লাহ খাইতেছেন? আল্লাহ খায়? আল্লাহ কি শ্বাস তুলে গেছেন? চা খায়? সমস্ত কিছু হইতে মুক্ত, সমস্ত কিছু হইতে মুক্ত। তারপরে 24 ঘন্টা একটা কাজে যুক্ত। সমস্ত কিছু হইতে মুক্ত, তারপরও একটা কাজে 24 ঘন্টা যুক্ত। সে কাজটা কি? আমার নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়া। যেরকম সুবহানাল্লাহ। কি পড়া? জোরে বলেন। আল্লাহর কাজ কি? 1 সেকেন্ডও গ্যাপ নাই। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। শুধু আমি নয়, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতার মহল নিয়া, ফেরেশতার জগৎ নিয়া, ফেরেশতাগণকে নিয়া কি করি? ইউসাল্লুনা আলান নবী, দরুদ শরীফ পড়ে আসি, পড়িতেছি, পড়িব। আপনারা কেউ যদি নবীজির উপর দরুদ না পড়েন, দরুদ কি বন্ধ থাকবে না চলবে? জোরে বলেন। দরুদ চলবে না বন্ধ? চলবে। ওয়াজ কি শেষ না শুরু? প্রধান অতিথি তো রয়ে গেছে, মাহফিলের প্রধান অতিথি রয়ে গেছে। পাশাপাশি মাহফিলের পক্ষ থেকে আপনাদের জন্য তাবারকও আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? তাবারকও আছে। আপনারা তাবারক নিয়ে মোনাজাত কমপ্লিট করে যাবেন। আপনারা এসেছেন ওলি আল্লাহর দরবারে। কার দরবারে? জোরে বলুন, কার দরবারে? ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আমরা নাই। জি, আমরা নাই না আসি? আল্লাহ আছে যেখানে আমরা আসি, আল্লাহ নাই যেখানে আমরা নাই সেখানে। ওলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা না মুসলমান? জোরে বলেন। এরা কি খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, কাদিয়ানি, চামার, মেথর, মুসি না মুসলমান? এরা কোন মুসলমান? এরা কোন মুসলমান? আমরা মুসলমান। আমরা কি? ইসলাম গ্রহণ করে হয়েছি মুসলিম। ইসলাম এই দেশে আনছে কে? জোরে কোন? নামাজ শিক্ষা কে দিয়েছে? কোরআনের শিক্ষা কে দিয়েছে? হাদিসের শিক্ষা কে দিয়েছে? আজানের শিক্ষা কে দিয়েছে? ইমামতির শিক্ষা কে দিয়েছে? গরু খাওয়ার শিক্ষা কে দিয়েছে? আল্লাহর অলিগণ। আল্লাহর অলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। অলি আছে যেখানে আল্লাহ আছে। অলিদের জবানটা আল্লাহর জবান। অলিদের জবানটা কার জবান? জোরে বলেন, কার জবান? অলিদের জবানটা হচ্ছে আল্লাহর জবান। আমরা অলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, অলি আল্লাহ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আল্লাহর কোটে, আল্লাহর আইনে আপনি জাহান্নামী হয়ে গেছেন। আল্লাহর কোটে, আল্লাহর আইনে আপনি জাহান্নামী হয়ে গেছেন। আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? নিম্নকোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে।
হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে আর কোনো কোর্ট নেই, মরণ ছাড়া উপায় নাই। আল্লাহর কোর্টে, আল্লাহর আইনে আপনি জাহান্নামী। আল্লাহর অলির কাছে গেলে আপনি হবেন জান্নাতি। আল্লাহর অলির কাছে গেলে কি হবেন? জান্নাতি হবেন। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় প্রমাণ। আমরা অলি আল্লাহর কাছে যাই, আমরা পীর মুর্শিদের কাছে যাই, আমরা মাজারে যাই। আমরা অলিদের কাছে কেন যাই? আল্লাহর কোর্টে জাহান্নামী হলে অলিদের কাছে গেলে জান্নাতি হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় প্রমাণ এসেছে। একজন ইহুদি 99টা খুন করেছেন। কয়টা? জোরে বলেন, কয়টা খুন করেছেন? 99টা খুন করেছেন একজন ইহুদি। ইহুদি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, ইহুদি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। খুন করছেন কয়টা? আল্লাহর আইনে প্রমাণ এসেছে, ইচ্ছা করে যদি কেউ একটা খুন করে লোকটা জাহান্নামী। ইহুদি কয়টা খুনের আসামি? জোরে বলেন। লোকটা বিশ্ব রোডের মোড়ে এসে একজন খ্রিস্টান বড় আলেমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। খ্রিস্টান আলেমকে বলতেছেন, হুজুর আমি তওবা করব। কি করব? জোরে বলেন, কি করব? খ্রিস্টান আলেম বলেন, তুমি কেন তওবা করবে? আমি 99টা খুন করিয়াছি। খ্রিস্টান আলেম বলেন, তোমার কোনো তওবা নাই। একদিকে ইহুদি তুমি জাহান্নামী, আরেকদিকে 99 খুনের আসামি। তুমি তওবা করলে কোনো লাভ হবে না। এবার ইহুদি বলেন, হুজুর ক্ষমা করলে যদি মাপ নাহি পাবো, এমনেও জাহান্নামী হেমনেও জাহান্নামী, তো 99 কইরা লাভ কি? আপনারে কইরা 100 পুরাইলে মারছে হুজুরের গাড়ে খুব, হুজুর গেছে মারা। খুন হয়েছে কয়টা? জোরে বলেন, কয়টা? 100 খুনের আসামি। নাসিরনগর মোড়ে এসেছে, আইসা আরেকজন হুজুরের লগে সাক্ষাৎ করেছে। হুজুরকে বলেন, হুজুর আমি তওবা করব। কেন? আমি 100 খুন করিয়াছি। কত? বিশ্ব রোডের হুজুরের কাছে কত বলছিলেন? 99। নাসিরনগরের হুজুরের কাছে কত বলছেন? 100। নাসিরনগরের হুজুর বলেন, তুমি জেঠাগ্রাম যাও, সৈয়দ আবুল মুজাররাদ আশিক বিল্লাহ নামে আল্লাহর একজন বুজুর্গ আলেম আছে, বুজুর্গ অলি আছে, ওনার কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে মাফ নাই। আল্লাহর কাছে কি নাই? আমরা অলিদের কাছে কেন যাই? আমরা অলি আল্লাহকে কেন ভালোবাসি? আল্লাহর কাছে মাফ নাই। উনি নিয়ত করে যাচ্ছে কোথায়? জোরে বলেন। বাংলাদেশে একদল মোল্লা বাকির হয়ে গেছে, ওরা বলতেছে নিয়ত করে কেউ যদি কোনো অলি আল্লাহর কাছে যায় শিরিক হয়ে যায়। কি হয়ে যায়? শিরিক হয়, বাদাত হয়। শিরিক নয়, বাদাত নয়। আল্লাহর অলির কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়। নাসিরনগরের মোড় থেকে যারা গ্রামের দিকে রওনা দিছে, আসিয়া তওবা করলে মাপ পাবে। কি করলে? জোরে করেন বলেন, কি করলে? তওবা করলে মাপ পাবে। অর্ধেক রাস্তা এসেছে, মালেকাল মউত আজরাইল সামনে হাজির। ওনার রূহটা নিয়ে গেলেন, উনি ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা তওবা করতে পারছে, আশা হচ্ছে, আসতে পারছে, রাস্তার মধ্যে মরে পড়ে আছে। ফেরেশতা আসছে 2 দল। কয় দল? জোরে বলেন, কয় দল? এক দল রহমতের, আরেক দল আযাবের। এক দল রহমতের, আরেক দল আযাবের। রহমতের ফেরেশতা আসছে, তাকে নিবে, লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ইহুদি কি জান্নাতি? ইহুদি কি জান্নাতি? কত খুনের আসামি? 100 খুনের আসামি। ইহুদি জান্নাতি। রহমতের ফেরেশতা আছে, ওনাকে নিবে। আযাবের ফেরেশতা আসছে, উনি 100 খুনের আসামি, ইহুদি জাহান্নামী, তারা ওনাকে নিবে। রহমতের ফেরেশতা নিতে চাই জান্নাতি হিসাবে, আযাবের ফেরেশতা নিতে চাই জাহান্নামী হিসাবে। এখন রহমতের ফেরেশতা নিতে গেলে আযাবের ফেরেশতা বাধা দেয়, আযাবের ফেরেশতা নিতে গেলে রহমতের ফেরেশতা বাধা দেয়। তাইলে এখন সমাধানটা কে দিবে? 2 দলের মধ্যে মারামারি চলছে। কি চলছে? জোরে বলেন, কি চলছে? মারামারি চলছে।
আমার আল্লাহ ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। থামো, মারামারি কেন? কেন তারা মারামারি করতেছে আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আল্লাহ জানে। মারামারি কেন করতেছে আল্লাহ জানে। এখন আল্লাহ বলতেছে তোমরা মারামারি কেন করতেছো? রহমতের ফেরেশতা তোমার অলির কাছে নিয়ত করে তওবা করার জন্য আসতেছিল, যদিও যাওয়া হয় নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। নিয়ত অনুসারে তার বরকত। যদিও যাওয়া হয় নাই, তওবা করতে পারে নাই, নিয়ত ঠিক আছে। লোকটা জান্নাতি, আমরা নিতে চাই, ওরা দেয় না। আজমের ফেরেশতা আল্লাহ ওরা তওবা করতে যেতেছিল, কিন্তু যাইয়া তওবা করলে মাপ পাইতো, যাওয়া তো হয় নাই। অর্ধেক রাস্তা আসিয়া মারা গেছে, লোকটা জাহান্নামী, আমরা নিতে চাই। এখন আল্লাহ কত সুন্দর ফয়সালা দিচ্ছে দেখেন। আল্লাহ বলে নাসিরনগরের মোড় থেকে জেডা গরমের বাড়ির দিকে, জেডা গ্রামের বাড়ির পিসাবের বাড়ির দিকে, আল্লাহর অলির বাড়ির দিকে, হক্কানি আলেমের বাড়ির দিকে যাওয়ার মধ্যে রাস্তাটার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা দেখো। কিতাব প্রমাণ দিয়েছে নাসিরনগরের মোড় থেকে জেডা গ্রাম আল্লাহর অলির বাড়ির দিকে অর্ধেক রাস্তা হইতে 1 আঙ্গুল বেশি আসছে। কয় আঙ্গুল? জোরে বলুন, কয় আঙ্গুল? 1 আঙ্গুল বেশি আসিয়া ইন্তেকাল করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে রায় এসেছে, লোকটা ছিল জাহান্নামী, হয়ে গেছে জান্নাতি। লোকটা ছিল জাহান্নামী, হয়ে গেছে কি? আল্লাহর অলিদের কাছে নিয়ত করে গেলে লাভ আছে না নাই? জোরে বলুন, লাভ আছে না নাই? আছে। আল্লাহ নিজে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলে তোমরা আমার কাছে আসতে হলে ওসিলার মাধ্যমে চলে যাও। ওসিলাটা হচ্ছে আল্লাহর অলিগণ। জোরে কোন সুবহানাল্লাহ। ওসিলা হচ্ছে কে? আল্লাহর অলিগণ, হক্কানি আলেমগণ। আল্লাহর কোটে মাপ নাই, অলির কোটে মাপ আছে না নাই? অলির কাছে গেলে আল্লাহ হইতে মাপ পাওয়া যায়। অলি আল্লাহ, দুইটা নাম একসাথে জড়িত। যিনি আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে, তার জবানটা হয়ে গেছে আল্লাহর জবান। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 69টা খুনের আসামি কয়টা? এখানে গেল 100টা খুনের আসামি। কয়টা? 100টা। 69টা খুনের আসামি, 69টা খুনের আসামি। দাকিয়াতুল কালবি কয়টা খুনের আসামি? 69টা মেয়ে জিন্দা খাদাইছে। আয়ামে জাহিলিয়াতের যুগে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসার আগে একটা গর্ত বানানো হতো। গর্তটার উপর একটা ছাড়াই দিয়ে রাখতো। ছেলে সন্তান হলে আদর করে যত্ন করে তাকে লালন পালন করত। মেয়ে সন্তান হলে সঙ্গে সঙ্গে গর্ত দিয়া জিন্দা দাফন করে দিত। নাউজুবিল্লাহ বলেন। জিন্দা খাদাই লইত। 69টা মেয়ে জিন্দা খাদাইয়া 70 নম্বরের আসামি বিবির গর্ভে রেখে 5 বৎসরের জন্য সফরে চলে গেলেন। কয় বৎসর? জোরে বলেন, কয় বৎসর? 5 বৎসর পরে আসবে। এই 5 বৎসরের ভিতরে আরেকটা সন্তান জন্ম নিয়েছে, কন্যা। কি সন্তান? জোরে বলুন, কি সন্তান? কন্যা সন্তান। আগে হাদাইছে কয়টা? 69টা। 69টা কন্যা জিন্দা হাদাইছে। এখন এই সন্তানটা কি হয়েছে? এখন দাকিয়াতুল কালবি বাড়িতে নাই, সফরে আছে। ওনার বড় সুন্দরী মেয়ে, ওনার আম্মু ওনার নাম রাখছেন জামিলা। কি নাম রাখছেন? জামিলা। খুব মনোযোগ দেন। জামিলা, জামিলা নাম রাখছেন। মেয়েটা খুব সুন্দরী। মা চিন্তা করে, আমার স্বামী 69টা মেয়ে জিন্দা খাদাইছে, এখন তো স্বামী বাড়িতে নাই, আমি মেয়েটা কি করব? আমি যদি খাদিয়ে ফেলি, স্বামী যদি এসে প্রশ্ন করে, বিবি গর্ভে যে সন্তানটা রেখে গেছিলাম এটা কোথায়? আমি যদি বলি কন্যা সন্তান জন্ম নিয়েছিল, আমি খাদিয়ে ফেলেছি, স্বামী যদি বলে না আমি 69টা মেয়ে জিন্দা খাদাইছি, এটা ছেলে ছিল, তুমি খাদাইলে কেন? জবাব দাও। আমি অপরাধী না হয়ে অপরাধী হব, এই টেনশনে, এই চিন্তা করে মেয়েটাকে লালন পালন করতে করতে 5 বছরে মেয়েটা বড় হয়ে গেছে। আম্মু আম্মু কইয়া ডাকে, আম্মুকে দেখতে পাই, কিন্তু আব্বু কইয়া ডাকে, আব্বুকে দেখতে পায় না। আব্বু 5 বছরের সফরে আছে। কই আছে?
5 বছর পরে দাখিয়াতুল কালবি এসেছে। আসার পরে জামিলা বলতেছে, মা উনি কে? উনি তোমার জন্মদাতা আব্বু। এই কথা বলার পরে ওনার গলার মেঝে আঞ্জা দিয়া ধরছে। ধরার পরে দাখিয়াতুল কালবি বলতেছে, আমি 69টা মেয়ে জিন্দা খাদাইছি, আমি বাড়ির নাই বিদায় তুমি বড় হয়ে গেছো, আমি তোমাকেও জিন্দা রাখবো না। নাউজুবিল্লাহ বলুন। আব্বু কইয়া ডাক দিলেন, তারপরও তার মন গলে না, জিন্দা রাখবে না। এখন তাকে খাদাবে, কই খাদাবে? বড় হয়ে গেছে। উনার নিজের এলাকা যদি খাদায় কান্নাকাটি করবে, কান্নাকাটি করলে উনি খাদাইতে পারবে না। উনি ওনার বিবির সাথে প্ল্যান করতেছেন, প্রবঞ্চনা করতেছেন, 69টা মেয়ে আমি জিন্দা খাদাইছি, একটাও মেয়ে জন্মের পরে নানা দেখে নাই, নানি দেখে নাই, নানার বাড়ি যাই নাই। আমার জামিলা যখন বড় হয়ে গেছে তাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে তার নানার বাড়ি নিয়ে যাব। কই নেব? জোরে বলেন, কই নেব? জামিলার আম্মু জামিলাকে সুন্দর করে সাজাইয়া ভালো পোশাক পরাইয়া সাজাইয়া দিয়ে দিলেন। এখন জামিলা যাচ্ছেন, দাখিয়াতুল কালবি যাচ্ছেন। দাখিয়াতুল কালবি আগে, জামিলা পাশে। যাইতে যাইতে একটা গহীন জঙ্গলের মধ্যে চলে গেছেন। জঙ্গলের মধ্যে যাইয়া জামিলাকে দাঁড়া করাইয়া দাখিয়াতুল কালবি গর্ত করতেছে। কি করতেছে? জোরে বলুন। গাতা করে। কি করে? গাতা করে। জামিলা বলতেছে, আব্বু আপনি আমাকে সাজাই আনছেন, আমাকে নানার বাড়ি নিবেন, নানা নানি দেখাবেন, গহীন জঙ্গলের ভিতরে এসে আমাকে দাঁড়া করে আপনি গর্ত করেন কেন? মা তোমার আম্মুকে একা করে রেখে আমি যখন 5 বছরের সফরে গিয়েছিলাম, চোর ডাকাইতের বয়ে দণ্ডরত্নগুলি এখানে রেখে গেছি, আমি দণ্ডরত্নগুলি তুলে তোমাকে নিয়ে তোমার নানার বাড়িতে চলে যাব। জামিলা অপেক্ষায় আছে। গর্তটা কোমর পর্যন্ত হয়ে গেছে। কোমর পর্যন্ত হওয়ার পরে জামিলা কো, আব্বু আমি তো দণ্ডরত্ন কিছুই দেখি নাই, আপনি কি আমাকে নানার বাড়ি নিবেন না? আব্বু আপনি কি আমাকে নানার বাড়ি নিবেন না? দাখিয়াতুল কালবি বলেন, মা আর একটু গভীরে আছে, দণ্ডরত্ন আমি কিছু দেখি নাই, আর একটু গভীরে আছে। সিনা পর্যন্ত যখন গর্তটা হয়ে গেছে, এখন দাখিয়াতুল কালবি কো, মা আমার গর্ত করা শেষ হয়ে গেছে, তুমি আমাকে একটু হেল্প করো, একটু সাহায্য করো। জামিলা সরল মনে হাত বাড়াইছে। দাখিয়াতুল কালবি টান দিয়া গর্তটার মধ্যে ফালাইয়া বুকটার উপরে দাঁড়াইয়া পাথর দিয়া হাদাইতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দাখিয়াতুল কালবি জামিলাকে টান দিয়া গর্তের মধ্যে ফেলে দিছেন। গর্তের মধ্যে ফালাইয়া বুকের উপর দাঁড়াইয়া মাটি দিয়া খাদাইতেছেন। জামিলা ডাক ডাক, আব্বু 5টি বছর কেটে গেল, হায় খায় জন্ম হয়ে আম্মাকে দেখেছি, আম্মু আম্মু বলে ডাকেছি, আম্মু বলে ডাক স্বাদ মিটে নাই, আব্বু তোমাকে দেখি নাই, আজকে তোমাকে পেয়ে একবার আব্বু কইয়া ডাক দিছি, কিন্তু স্বাদ মিটে নাই। গহীন জঙ্গলের ভিতরে নানার বাড়ি নিবার কথা কইয়া গহীন জঙ্গলের ভিতরে আনিয়া কেন তুমি আমাকে গর্ত সিনা পর্যন্ত গর্ত করে জিন্দা খাদাইতেছ? ও আব্বু, ও আব্বু আমাকে কি নানার বাড়ি নিবে না? দাখিয়াতুল কালবি ভালো মন্দ কোনো কিছু কয় না, বুকের উপর দাঁড়াইয়া মাটি দিয়া খাদাইতেছে। জামিলা ডাক দিয়ে আম্মু গো, আম্মু গো, আম্মু গো, জিন্দা যদি খাদাবে জন্মের পরে কেন তুমি খাদাইলে না? নানার বাড়ির কথা কইয়া আমাকে দিলা সাজাইয়া, আব্বু গহীন জঙ্গলের ভিতরে এনে সিনা পর্যন্ত গর্ত করে আমাকে বুকের উপর পাড়া দিয়া জিন্দা খাদাইতেছে। একবার এসে দেখে যাও তোমার জামিলা কোন নানার বাড়ি যায় গো মা। জামিলা দুটি চোখের পানি ছেড়ে কান্দে, আম্মু তুমি কই? জন্মের পরে যদি খাদাবে জিন তুমি 5 বছর পরে যদি আমাকে খাদাবে, জন্মের পর কেন খাদাইলে না? আব্বু বলি কেন শিখাইলে? আম্মা বলি কেন শিখাইলে? মাঘমায়াসিতে প্রস্রাব করে দিছি, বাম কাইতে ডাইন কাইতে নিছ, ডাইন কাইতে প্রস্রাব করে দিছি, তুমি বুকের উপরে শোয়াইছ, বুকের উপরে প্রস্রাব করে দিছি গো মা, তুমি আমাকে রাগ করে ফেলে দাও নাই, আমাকে বুকে নিয়া ভিজা কাপড় নিয়ে রাত্র কাটাইছ। আজকে তো নিষ্ঠুর পাষাণ হইয়া কেমনে তুমি দূরে ভালাইলা, কেমনে তুমি সরে গেলা? আম্মা এসে দেখে যাও তোমার জামিলা কোন নানার বাড়ি বেড়াই গোমা, কোন নানার বাড়ি বেড়াই গোমা।
জামিলাকে সিনা পর্যন্ত গর্ত করে জামিলাকে হাদাইয়া বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির দিকে যাইতেছে, জামিলা আম্মু আম্মু বলে কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। জামিলা কাঁদতেছে। নিষ্ঠুর, এত পাষাণ, এত নিষ্ঠুর কিভাবে হইলা? জিন্দা কেন তুমি আমাকে হাদাইলা? এই কথা কয়া কাঁদতেছে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কাঁদতে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া জামিলা বাড়িতে যাইয়া দু চোখের পানি ছেড়ে কান্দে। বিবি কো কান্দো কিরে? বিবি বলতেছে, তুমি কান্দো কিরে? আমি 69টা খুন করেছি, একটা মেয়ের কান্নার আওয়াজ কোনোদিন শুনি নাই, একটা মেয়ে আব্বু কয়া কোনোদিন ডাক দেয় নাই, একটা মেয়ে আম্মু কয়া কোনোদিন ডাক দেয় নাই। জামিলা 5 বছর হয়ে গেছে, কত মধুর কণ্ঠে আম্মু আম্মু বলে রেখেছে, কত মধুর কণ্ঠে আব্বু আব্বু বলে রেখেছে। হায় হায়, এত মধুর কণ্ঠে ডাকছে, আমার একটু মায়া লাগে নাই? সিনা পর্যন্ত গর্ত করে নানার বাড়ির কথা কইয়া তোমার সাথে মিথ্যা প্রবঞ্চনা করে আমি সিনা পর্যন্ত গর্ত করে দক্ষিণ জঙ্গলের ভিতরে তারা গাদাইছি। বিবি গো, আমি 70টা খুনের আসামি, আল্লাহর কোর্টে জাহান্নামী। পৃথিবীতে এমন কোন কোর্ট আসেনি আমি গেলে ক্ষমা পাবনি। এবার জামিলার মা ডাক দেখো, স্বামী গো, তুমি যত বড় খুনি হও না কেন, আমার মন বলতেছে মক্কার নগরে একজন রসুল এসেছে মুহাম্মদ নামে, তিনি রাহমাতাল লিল আলামিন, ওনার কাছে গেলে তুমি মাপ পাবে। জোরে কোন আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহর কোর্টে কয়টা খুনের আসামি? জোরে বলেন। 70টা। আল্লাহর কোর্টে লোকটা জাহান্নামী। এবার ক্ষমার জন্য যাবে কার কোর্টে? জোরে বলেন। বিবি বলেছে, তুমি যত বড় অপরাধী হও না কেন, আমার মন বলতেছে রহমতের নবীর কাছে গেলে মাপ পাবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। দাখিয়াতুল কালবি রওনা দিছে, আমার নবীজির কাছে গিয়ে কাঁদতেছে। নবী কো কান্দো কিরে? ইয়া রাসূলুল্লাহ, আমি 70টা খুন করেছি, আমি 70টা খুনের আসামি, আল্লাহর কোর্টে জাহান্নামী। আপনার কাছে জানতে চাই আমি ক্ষমা পাবনি? বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী কো কার কোর্টে দাঁড়াইছো তুমি জানোনি? একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। দাখিয়াতুল কালবি কালমা পড়ে না, নবী কো কেন পড়ো না? 70টা খুনের আসামি, আল্লাহর কোর্টে জাহান্নামী, আমি আপনার কাছে এসেছি, ছোট্ট একটা কালমা পড়লে কি ক্ষমা পাবনি? নবী কো তুমি কার কাছে দাঁড়াইছো জানো না? 24টা হরফ লাগবে না, একবার বিশুদ্ধ অন্তরে পড়ো, হায়কাই একটা হরফ তোমাকে ক্ষমা করে জান্নাতি বানাইয়া দিবি। এবার কালমা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে দাখিয়াতুল কালবিকে আমার নবী বলে, 1 নম্বরে তুমি ক্ষমা পেয়েছ, 2 নম্বরে 70 জন হুরগালমান তোমার খেদমতের জন্য জান্নাতে রেডি, 3 নম্বরে তুমি জান্নাতি হয়ে গেছো। বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দরুদ ও সালাম জানাই, দরুদ আপনার পরে নবী গো, সালাম আমরা গুনাম গারে জানাই, আমরা গুনা সালাম আমরা গুনা গারে নবী গো। কি দন আছে আমার কাছে, কি দিব আপনার নবী? কি দিব আপনার নবী গো? আও তুমি দয়া না করিলে, তুমি
তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আও তুমি তো খুদারি বন্ধু নবী পার করে দাও বব সিন্ধু আও পেলাইও কাউসারের পানি পেলায় কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আও তোমার পা এবার আসে নবী গুরতিসি পা গলের বেশায় আও দেওয়ানা হইয়া গেলাম দেওয়ানা হইয়া গেলাম মুর্শিদের দরবারে নবী গো হায় খাই দরুদ সালাম জানাই সালাতুসা আপনার পরে নবী গো আও দিও দেখা দয়ালে নবী দিও দেখা দয়ালে নবী মুর্শিদের রব ধরে নবী গো আমরা গুনাহগারে জবান খুলে ইসমে জাতের জিকির করেন আই লা আই লা আই লা আই লা আই আই মুর্শিদের কই পাবো সকে গো সকিয়া মা আর বলনা আই না মুর্শিদের কই পাবো সকে গো সকিয়া মা আর বলনা আমার বেন মুর্শিদ বেন পাগল মন বোঝা আইলে বোঝনা আই আই সাদ সাদ ট্যাক্সি ফাঁদ গো সকি দিয়া শোনো আনা সাদ সাদ ট্যাক্সি ফাঁদ গো আই আই সকি দিয়া শোনো আনা আই আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝনা আই 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 কেয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুনে বা আইলেনি বেনা কেয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুনে বা আইলেনি বেনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝনা আই লা আই আই জন হলে মন দিলাম প্রাণ দিলাম গো সখী মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম ষোলো আনা আই 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 আমি সব দিয়া বন্দর মন পাইলাম না আর কি আস জানা আমি সব দিয়া বন্দর মন পাইলাম না আর কি আস জানা আই আই আই
আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আই লা আই লা আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আই লা আই লা আই লা তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডাল রাগা শিশুকাল প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আই লা আই আই তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও আও রঙ্গের বাঁশি আই সুরসুপ নিয়ে আমরা হরে মন হইল উদাসী মুর্শিদ আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আই লা আই লা আই আই হাই হাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখানো চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরে ৯৯টা খুনের আসামি আল্লাহর কাছে জাহান্নামী, আল্লাহর ওলির কাছে গিয়া তওবা করার নিয়ত করিয়া না গিয়া মরিয়া হয়ে গেল জান্নাতি। ৯৯টা ৬৯টা খুনের আসামি আমার নবীজির কাছে গিয়া কালমা পড়াতে হয়ে গেল জাহান্নামী, ছিল হয়ে গেল জান্নাতি। আল্লাহর কাছে ক্ষমা নাই, নবীজির কাছে গেলে ক্ষমা পাওয়া যায়। নবীজির কাছে যাওয়াটাই হলো আল্লাহর যাওয়া, নবীজির কাছে যাওয়াটাই হলো আল্লাহর কাছে যাওয়া, নবীজির কাছে যাওয়াটাই হলো আল্লাহর কাছে যাওয়া। নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে, ফুল আছে যেখানে গারান আছে, ফুল আছে যেখানে গারান আছে সেখানে। আমরা সুন্নি মুসলমান কি মুসলমান? এই সুন্নি ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত একটি জামাত হলো জান্নাতি, যত জামাত আছে বাহিগুলি হলো জাহান্নামী। সুন্নি জামাত তারা আমার নবীকে অলিকে চিনল যারা,
আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হলো তারা, জান্নাতি হলো তারা, আমার আল্লাহকে নবীকে আল্লাহর ওলিকে চিনল যারা। নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে, ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের ভিতরে 5টা হরফ রয়েছে। আমরা সুন্নিরা কেন নবী নবী করি? সমস্ত ইবাদতে সাজদা দিছি আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবো আমরা নবীরে। আল্লাহ থাকবে কই? নবীজিকে ফুল বানাইয়া, আল্লাহ গেছে গেরান হয়ে মিশিয়া। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর শান রহমানুর রাহিম, নবীজির শান রাউফুর রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ রয়েছে, কাফ কা ইয়া আইন চুয়াত। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়া আল্লামা ইসমাইল কিবরুজি লিখতেছে, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ 3টা সূরত মোবারক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা সূরত দিয়েছেন? জোরে কোন কয়টা? নবী কয়জন? জোরে বলেন। নবী হলেন একজন, সূরত মোবারক কয়টা? আমরা যারা এসেছি আমাদের সূরত কয়টা? পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের সূরত কয়টা? একটা। আমার নবীজির সূরত মোবারক কয়টা? 3টা। নবী চিনো, নবী চিন্না কবরে যায়, নবী চিন্না নামাজ পড়ো, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। নবী চিন্না 1 মাস রোজা রাখলে 6 মাস রোজা রাখার সওয়াব পাবে। নবী না চিন্না কিয়ামতের পর্যন্ত নামাজ রোজা পড়লে রাখলে জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ করে বন্ধু, যেই নামাজে নবী নাই এই নামাজে জাহান্নামী, যেই নামাজে ওলি নাই এই নামাজে জাহান্নামী। আমার নবীজির সূরত মোবারক কয়টা? 1 নম্বর সূরতরা সূরতে হাক্কি, 2 নম্বর সূরতরা সূরতে মালাকি, 3 নম্বর সূরতরা সূরতে বাশারি। নবী যখন ছিল আল্লাহতে তখন ছিল সূরতে হাক্কি। সূরতে হাক্কি আল্লাহর সূরত। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন ছিল ফেরেশতার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া। मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद साला दुनिया। मदद या गौसुल आज़म, मदद मदद या हाजा बाबा, मदद साला दुनिया। নবীকে দেখবেন, আপনারা নবীকে দেখেন নাই, আমরা নবুয়াতের যুগ পাই নাই, আমরা পেয়েছি বেলায়েতের যুগ। কোন যুগ? জোরে বলেন কোন যুগ? আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। নবীজিকে দেখবেন ময়দানে মহাশরে, বড় বড় গুনাহ যদি করতে পারেন, বড় বড় গুনাহ নিয়ে যদি ময়দানে মহাশরে যাইতে পারেন, নবীকে দেখবেন, নবীজির শাফায়াত পাবেন। সাহাহ সিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। রাসূল বলেন, একদল বড় বড় গুনাহগার গুনাহ করে গুনার গাঁটটি নিয়ে আমি নবীজির কোঠে দাঁড়াবে। পৃথিবীতে আল্লাহর কাছে কাঁদছে, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই। শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি রসুল টানে টানে টেনে টেনে জাহান্নামীকে জান্নাতি দিয়ে দিব।
আল্লাহর অলিগণে কি করবে? দুই পাতার মোল্লা ক যা করে আল্লাহ করব, অলি করবে কি? বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আমি সংক্ষিপ্ত আকারে আমার আলোচনা সমাপ্তি করব। আসলে টাইমটা আমার এটা ছিল না, আমার টাইমটা ছিল মনে হয় 9টার দিকে। কারি মুহাম্মদ শামীম হুসাইন রেজাল কাদরি সাহেবের আগে ছিল আমার আলোচনা, পোস্টার বলতেছে, কিন্তু আমার আগে শামীম রেজা ওয়াজ করে গেছে, প্রধান অতিথি এসে গেছে, আরেকজন হুজুর এসে গেছে, কারি আইনি সিদ্দিকী জনপুরি সাহেব এসেছে আপনাদের মাঝে, গোলাম জিলানি আল নোমানি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথিও এসেছে। আপনারা, আমি একটা অনুরোধ করে আপনাদের কাছে যাব, নবীকে জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন। আল্লাহর অলিকে জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন। নবীকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার। বুখারীর 1ম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠা আল্লামা ইসমাইল আক্কি বরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। রাসূল বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি অলি আল্লাহর ভালোবাসা ভক্তের প্রতি হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার মূল আলোচনা যাচ্ছি, সংক্ষিপ্ত আকারে শেষ করব। নবীজিকে 3টা সুরত দিয়েছেন। কয়টা? 3টা। প্রথম সুরতরা সুরতে হাক্কি, সুরতে হাক্কি। নবী যখন ছিল আল্লাহতে তখন ছিল সুরতে হাক্কি। নবী যখন গেল ফেরেশতার জগতে তখন ছিল সুরতে মালাকি। নবী যখন আসতেন পৃথিবীতে মানব জগতে তখন দিছেন সুরতে বাশারি, মানুষের সুরত, মানুষের রঙ্গে, মানুষের নমুনা, মানুষের সুরতে আইসে বিদায় একদল মোল্লা কো ফাইসি রে ফাইসি, নবী আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। নবী যদি আমরার মতো মানুষ, আল্লাহও মানুষ। নবীকে মানুষ বলেন, আল্লাহকে মানুষ বলেন না। খুব মনোযোগ। নবীজি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আব্বাল এই পৃথিবীতে এসেছেন। 63 বৎসরের জিন্দিগির ভিতরে জিব্রাইল আমিন নবীজির কাছে 24,000 বার এসেছেন আল্লাহর কথা নিয়ে, আল্লাহর কালাম নিয়ে। আসিয়া জিব্রাইল নবীকে দেখছেন কিন্তু আল্লাহকে দেখেন নাই। কথা আনছে আল্লাহর, আনছেন নবীর কাছে, কিন্তু আল্লাহকে দেখেন নাই, নবীকে দেখছেন। 24,000 বৎসর আসার পরে আল্লাহ একদিন জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, আমি কে বন্ধুকে, আমি কে বন্ধুকে? বন্ধু জানে আল্লাহকে, আল্লাহ জানে বন্ধুকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কার কাছে তোমারে 24,000 বার পাঠাইলাম, তুমি আমাকে দেখো নাই, আমার বন্ধুকে দেখছো, আজকে তোমাকে দেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা হরফ কাপ খা ইয়া আইন চুয়া, এই 5টা হরফ নিয়ে তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুরে গিয়া শিক্ষা দাও, জানাও। কি বলেন, কি বলেন? শিক্ষা দাও, জানাও। জিব্রাইল জানে, নবী জানে না। জিব্রাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবী বলেন, কি পড়ব? জিব্রাইল বলেন, কাফ। নবী কো আলিম তো আমি জানি। জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলতেছি, প্রত্যেকটা হরফের উত্তরে নবী একটাই কথা বলছেন, আমি জানি। এখন নবীকে জানাইলো কে? জোরে বলেন, জানাইলো কে? আল্লাহ যদি জানাইয়া থাকে তো জিব্রাইলকে পাঠাই কেন? জিব্রাইলকে পাঠাইবার কোনো প্রয়োজন নাই। আমার নবী কয়, ইয়া কি জিব্রাইল, এই হরফগুলি ফাইলা কই, কে তোমারে দিল? ক আল্লাহ দিছে। আল্লাহরে পাইছো কই? ক আল্লাহরে তো পাইছি না। আল্লাহরে দেখছো কই? ক দেখছিও না। তো আল্লাহ যে দিছে প্রমাণ কি? ক 7ম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে, এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কয়, এই কথাটা আমি আপনার কাছে আনি, আপনি হই যা পাই ওখানে গিয়া আল্লাহরে শুনাই। ইয়া কি জিব্রাইল, দীর্ঘদিন আইসা আমাকে দেখছো কিন্তু আল্লাহকে দেখো নাই, এটা কেমন কারিগর? সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি ফিলার ছাড়া, আরসিসি বিম ছাড়া 7টা আসমান 7টা জমিন বানাইছে, তাকে তুমি এক নজর দেখা দরকার ছিল না? কো কেমনে দেখাম, তিনি আছে গোপনে। নবী কো তুমি কি আল্লাহকে দেখতে চাও? জিব্রাইল কো এ নসিব কি আমার হবে? নবী কো নসিবটা আমি বানাইয়া দেই, তুমি কি আল্লাহরে দেখে আসো। সুন্দর না কালো, লম্বা না বাড়ি, সুশ্রী না বিশ্রী, হ্যাংলা না মুড়া। জোরে কোন সুবহানাল্লাহ।
আয়সা কিন্তু কইতে হইব আমার কাছে কেমন দেখেইছো। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, এই বাক্স তো তালা মইরা রাখছে, আমি তালা খুলবো কেমনে? নবী কই চাবিটা আমি তোমাকে দেব। যে বাক্সের ভিতরে আল্লাহ কথা কই তালা মইরা রাখছে, এই চাবি, বাক্সের চাবি কার কাছে? নবীজির কাছে। প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? সেই তালাটা খইবিলাতি, খুলিলে হবে ডাকাতি, কত কুল খারাইল কুলবতী সন্ধান না জানে। আজকে জিবরাইলে দেখতে যাইব কারে? জোরে বলুন কারে? 24,000 বার আইসা দেখছে কারে? নবীজিরে। আজকে দেখতে যাইব কারে? আল্লাহ রে। নবী কো ঠিক আছে তুমি যাও। জিবরাইল কো চাবিটা দেন। ও চাবি আমি দিতেছি, তবে দীর্ঘদিন আমারে দেখছো, আল্লাহরে দেখছো না। আজকে যেহেতু আল্লাহকে দেখতে যাইবা, শেষ দেখাটা আমারে দেখতে যাও। নবীজি বৈশা বৈশা পাগড়ি মোবারক বাঁধতেছে। কি করে পাগড়ি মোবারক বাঁধতেছে। জিবরাইল নবীকে কি করি পাগড়ি মোবারক বাঁধেন? কো যাও, কো চাবিটা দেন। কো চাবি লাগতো না, তালার মধ্যে হাত লাগাইয়া কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইলে তালাটা খুলবো। তালাটা খোলার পরে ডাকনাটা আলগি দিবা, দিয়ে আল্লাহরে দেখবা, আইসা আমার কাছে কইবা আমি অপেক্ষায় আছি। জিবরাইলে রওনা দিছে। কারে দেখতো? জোরে কোন কারে? আল্লাহ রে। জিবরাইলের আনন্দের সীমা নাই। বাক্সের কাছে গিয়া তালার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, টপ করে তালা খুলে গেছে। এবার ডাকনা আলগি দিয়া দেখে বাক্সের ভিতরে পাগড়ি বাঁধা দেখা যাইতেছে আমার নবীরে। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। লাগিয়া গেছে বিরাট বড় ফেস। এতদিন আইয়া দেখছে কারে? নবীরে। দেখছে না কারে? আল্লাহ রে। আজকে দেখতে গেছে কারে? আল্লাহ রে। যাইয়া দেখছে কারে? নবীরে। ফুল যেখানে গারান, সূর্য যেখানে আলো, কায়া যেখানে ছায়া, সেখানে খুব মনোযোগ। এখন জিবরাইল আইছে, আইয়া চিন্তা করতেছে। নবী কই ইয়া আখি জিবরাইল, তুমি কি গেছিলা কজি? তালা খুলছ কজি? আল্লাহরে দেখছো কোনা? বাক্স খালি কোথাও না। তো দেখলাও না হালিও না, দেখছো কি? কো যে অবস্থা দেখে গেছি আপনারে, ওই অবস্থায় গিয়ে পাইছি আপনারে। যেরকম সুবহানাল্লাহ। নবী কো তুমি ফেস লাগাইছো, আবার যাও। এখন নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। সংক্ষিপ্ত আকারে শেষ করতেছি। উজু বানাইতেছে। কো কি করি? কো উজু বানান। কো যাও, এবার গিয়া তালা খুললে ঠিক হয়ে যাবে। এবার গিয়া তালা খুলে দেখে বাক্সের ভিতরে নবীজি বৈশা বৈশা উজু বানাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবে রাসূল, আরশ পরে এসে দেখে জিবরাইল হয়াকুল, আমার পেয়ারা রাসূল। মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল, তোমার রূপের ভঙ্গি দেখে জাব্বারি আকুল। হেওয়াঘাটের পুঁজি তুমি, আখেরাতের মূল, তুমি খাওয়া তুমি বাদাম নাইয়েরই মাস্তুল। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন আল্লাহরে, কবর হাসর মিজান ফুলচেরা হাউজে কাউসারে, জাহান্নামের গেটে গেলে পাইবেন আমার নবীরে। সেই নবীর পক্ষে না বিপক্ষে? দুহাত তুলে দেখান, নবীর পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পর্যন্ত অসমাপ্তি আলোচনা সমাপ্তি রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি কিছুক্ষণের ভিতরে শরীয়তপুর, আগামী দিন প্রোগ্রাম শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন, মালিক যেন আমাকে বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রেখে গন্তব্যস্থানে পৌঁছায় এবং আসার সুযোগ করে দেয়। সকলেই বলুন আমিন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। চাইেন মা বাবার খেদমত ছেড়ে দিয়ে মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে না। মা বাবার খেদমত ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো লাভ হবে না। ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।